হাই, আমি সৌভিক। এই ভিডিওতে কথা বলবো বিসিএমসি ছবিটাকে নিয়ে, বিএমসি ছবিটাকে নিয়ে কথা বলবো। বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ, যে ছবিটা আজ থেকে নেটফ্লিক্সে স্ট্রিম হওয়া শুরু হয়েছে, সেখান থেকেই ছবিটা আমি দেখলাম। ডিরেক্টেড বাই আলী আব্বাস জাফর, স্টারিং অক্ষয় কুমার, টাইগার শ্রফ, মানুষী চিল্লার, আলায়া এফ, পৃথ্বী সুকুমারন, সোনাক্ষী সিনহা, রণিত রায় সহ আরও অনেকে। তো ছবিটা হলো কীরকম জানবো আমরা এই ভিডিওতে। এই ছবির গল্পটা যদি সামান্য একটু করে তোমাদেরকে ধারণা দিই, তো গল্পটা খুবই বেসিক, খুবই পাতি একটা গল্প, যেখানে দেখানো হচ্ছে যে প্রলয় অর্থাৎ যে ক্যারেক্টারটা প্লে করছে পৃথ্বী সুকুমারন, সে ভারতের সিকিউরিটির একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস চুরি করে নিচ্ছে। এমন একটা জিনিস যে জিনিসটা ভারতের সিকিউরিটির জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এবং এই যে প্রলয়ের ক্যারেক্টারটা, যে ক্যারেক্টারটা এমন একটা সাইকোপ্যাথ ক্যারেক্টার, যে ক্যারেক্টারটার হাতে এই জিনিসটা পড়লে ভারতের সিকিউরিটি একদম সোজা মাল দেখালে মায়ের ভোগে চলে যাবে। এবারে এটা উদ্দেশ্যে ডাক পড়ছে বড়ে মিয়াঁ অর্থাৎ অক্ষয় কুমার এবং ছোটে মিয়াঁ অর্থাৎ টাইগার শ্রফের। এবারে এই বড়ে মিয়াঁ এবং এই ছোটে মিয়াঁ এরা এই জিনিসটাকে উদ্ধার করতে পারছে কি পারছে না জানতে গেলে তুমি নেটফ্লিক্সে যাও, গিয়ে 2 ঘন্টা 42 মিনিটের ছবিটা দেখে ফেলো। মানে যদি দেখতে যাও তাহলে অবশ্যই দেখে ফেলো। এবারে ভালো দিক আছে, খারাপ দিক কী আছে। আমার কাছে এই ছবির জন্য পজিটিভ দিক সেভাবে নেই বললেই চলে, আছে তবে অল্প বিস্তর। সেটা খুব যে ইম্পর্টেন্ট আমি একদমই বলবো না, মূলত নেগেটিভ দিক নিয়ে আলোচনা হবে। তবে নেগেটিভ দিকে আসার আগে ছবির মধ্যে যেটুকু যা পজিটিভ দিকে সেটা নিয়ে আগে কথা বলে নিই। প্রথম পজিটিভ দিকে ছবির মধ্যে অ্যাকশান কিন্তু ওয়েল ডিজাইন, ওয়েল কোরিওগ্রাফ। যারা শুধুমাত্র অ্যাকশান দেখতে চাও, যারা অ্যাকশান লাভার, তারা ছবিটা কিন্তু দেখতে চাও, ছবিটা কিন্তু মোটামুটি এনজয় করে, ডিসেন্ট লেভেলে তারা ছবিটা এনজয় করবে। অ্যাকশান ভালো। আচ্ছা, অ্যাকশানের সময় ক্যামেরা ওয়ার্ক সেটা কিন্তু অবশ্যই বেশ ভালো, বেশ ইমপ্রেসিভ। যেটা বললাম অ্যাকশন ওয়েল ডিজাইন, ওয়েল কোরিওগ্রাফ। পূজা এন্টারটেনমেন্টের কাজের মধ্যে সিজির কাজ, ভিএফএক্সের কাজ খুব মজা থাকে, তার থেকে বেটার ছবির সিনেমাটোগ্রাফি, মেকিং মন্দ নয়, ডিসেন্ট। প্রফেশনালও আছে, খারাপ নয়, সেটা বেশ ভালোই। কালারের কাজ ভালো, একটা প্রিয়নেস ছবিটার মধ্যে অবশ্যই রয়েছে। খারাপ যে নেই সেটা আমি বলছি, সেটা নেগেটিভ দিকে পরে কথা বলবো। কিন্তু ওভারঅল কিন্তু সিনেমাটোগ্রাফি বা অ্যাকশন থেকে সেগুলো কিন্তু বেশ ভালো। অ্যাকশন তো বললাম যে ছবির মেন হাইলাইট, এবং সেখানে ক্যামেরার কাজ কিন্তু বা ক্যামেরা মুভমেন্ট সেখানে কিন্তু বেশ ভালো, দেখবার মতো। আচ্ছা, নেক্সট পজিটিভ দিক হচ্ছে ছবির ফার্স্ট হাফ ডিসেন্ট, খুব যে বিশাল কিছু সেটা আমি একদমই বলবো না। ডিসেন্ট ফার্স্ট হাফ, বোর করে না। ইন্টারভাল ব্লকটা অবশ্যই বেশ ভালো। নেক্সট পজিটিভ হচ্ছে ছবির মধ্যে কয়েকজনের বা কিছুজনের পারফরমেন্স মন্দ নয়, ডিসেন্ট। সব থেকে ভালো কাজ করেছে কিন্তু পৃথ্বী সুকুমারন, তার কাজ এখানে কিন্তু বেশ ভালো। তার কাছে এখানে এক কথা বলছে ব্রিলিয়ান্ট। মানে ছবি যেমনই হোক না কেন, সে কিন্তু তার কাজ করে কিন্তু বেরিয়ে গেছে, সে কিন্তু রিয়েলি দারুণ কাজ করেছে। তার কাছে সব থেকে হাইলাইটেড এই ছবির মধ্যে। এছাড়া ছবির মধ্যে অক্ষয় কুমার, সোনাক্ষী সিনহা, রণিত রায়, তাদের কাজও কিন্তু বেশ ভালোই, মন্দ নয়। ছবির মধ্যে কিছু জায়গাতে ভালো হিউমার রয়েছে, কিছু মানে পোকিং আছে, কিছু খোঁচা মারা, কিছু খিল্লি আছে, যেগুলোতে অবশ্যই হাসি পায়। তো এই হলো ছবির মধ্যে আমার কাছে কী কী পজিটিভ লাগলো। এবারে আমি মুখ্য ছবির মধ্যে আমার কাছে কী নেগেটিভ লেগেছে। নেগেটিভ হচ্ছে যে ছবির মধ্যে অ্যাকশান তো প্রচুর রয়েছে, ছবির মধ্যে প্রচুর অ্যাকশান। যেটা আমি বললাম যে যারা অ্যাকশান ভালোবাসে তাদের ছবিটা কিন্তু ভালোই লাগবে, তার ছবিটা ডিসেন্ট লেভেলে, ডিসেন্ট ওয়েতে মানে এনজয় করবে, তাদের এন্টারটেনিং লাগবে, সেদিক থেকে ঠিক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে, সমস্যাটা কথা সেটা হচ্ছে যে অ্যাকশান তো হচ্ছে, বাট সেই অ্যাকশানের পেছনে কোনো ড্রামা বা কোনো বিল্ড আপ নেই, ঠিক আছে। যার ফলে অ্যাকশানটা দেখছি, ঠিক আছে, এমনি দেখতে মন্দ লাগছে না, খুব দারুণভাবে ওয়েল ডিজাইন, ওয়েল কোরিওগ্রাফ, সবই ঠিক আছে। কিন্তু যেহেতু ইমোশনালি জুড়তে পারছি না, যার ফলে সেই অ্যাকশানটা সেই মজার, সেই মানে হাইটা দিতে পারছে না, ঠিক আছে, সেই মজাটা দিতে পারছে না আর কি, ঠিক আছে। অ্যাকশানটা ছবিটাকে খুব একটা হাই লেভেলে নিয়ে যেতে পারছে না আর কি, ঠিক আছে, এটা একটা সমস্যা। নেক্সট হচ্ছে ছবিটাকে অহেতুক টেনে বাড়িয়ে ড্র্যাগ করেছে। এরকম ধরনের ছবির রান টাইম কখনোই 2 ঘন্টা 42 মিনিট হওয়া উচিত নয়। ছবির ন্যারেটিভ হবে শার্প এবং টু দ্য পয়েন্ট, যেটা একদমই নয়।
ছবির মধ্যে বহু জিনিস আসে যেগুলো একদমই অর্গানিক্যালি মনে হয় না, যেগুলো প্রচণ্ড আননেসেসারি বলে মনে হয়। ছবির মধ্যে গান এবং গানের ব্যবহার আমার একদমই পোষায়নি, একদমই ভালো লাগেনি। তবে এই ছবির মধ্যে যেটা সবথেকে বিরক্তিকর পার্ট সেটা হচ্ছে আলেয়া এফের পারফরম্যান্স। প্যাথেটিকের থেকেও প্যাথেটিক। এইটাকে কোথা থেকে তুলে এনেছে মানে সত্যি আমি জানি না সত্যি। মানে টাইগারের কথা যদি বলি, টাইগার হচ্ছে না পজিটিভ না নেগেটিভ, সে হচ্ছে সে উঠতে ঠিক আছে, মানে তাকে তাও টলারেট করে নেওয়া যায়। মানসী চিল্লার পারফরমেন্সও খুবই ফ্ল্যাট ঠিক আছে, কিন্তু তাও ঠিক আছে। বাট আলায়েফ, তার যেরকম এক্সপ্রেশন, যেরকম ডায়ালগ ডেলিভারি পুরো ছবি জুড়ে, সেই হচ্ছে একমাত্র ছবির ইরিটেটিং বার। সবথেকে হচ্ছে সে নিজেই। ছবিটা যেরকমই হোক না কেন ঠিক আছে, মানে ছবিটা এমনিতে এখন মানে বক্স অফিসে বিসিএমসি হয়ে গেছে ঠিক আছে, কিন্তু ছবিটা যেরকমই হোক না কেন আলায়ার পারফরমেন্স তার থেকেও আরও ডাউন, আরও প্যাথেটিক। আর ছবিটা মানে বহু দৃশ্য, বহু কিছু এখান সেখান থেকে ঝেড়ে ঝুড়ে ঝেপে ঝেপে বানানো, সেটা তোমরা ছবিটা দেখলে বুঝতেই পারবে। তো ওভারঅল আমি এটাই বলবো যে বিএমসিএম, যেটা এখন বিসিএমসি হয়ে গেছে, বক্স অফিস রিপোর্ট নিরিখে আর কি, তো ছবিটা আমার কাছে অ্যাভারেজ লাগলো। মানে এটা একটা অ্যাভারেজ ওয়াচ। চাইলে দেখতে পারো, চাইলে যদি না চাও তাহলে দেখলে না, না দেখলেও কিছুই এসে যাবে না ঠিক আছে। কারণ এরকম গল্প, এরকম প্লট আমরা এর আগে অনেক দেখে ফেলেছি। আর হ্যাঁ, ছবির মধ্যে যে জায়গাতে বিএফএক্সের সমস্যা আছে, এটা তো পূজার কাজের তো বৈশিষ্ট্য থাকেই আর কি, যেটা খুবই হাস্যকর লাগে দেখতে আর কি। তো আমার কাছে ছবিটা একটা অ্যাভারেজ হিসাবেই থেকে গেল আর কি। সব মিলিয়ে আমি বিএমসিএম এই ছবিটাকে দিচ্ছি 5/10। মানে 5 আমি হয়তো দিতাম না যদি ছবির মধ্যে পৃথ্বীরাজের না থাকতো। অনলি অ্যাকশান আর পৃথ্বীরাজ এই ছবির মধ্যে, এটা ছবির মেন হাইলাইট। ছবির মধ্যে আর কিচ্ছু সেভাবে ভালো কিছু বলতে গেলে নেই আর কি। ফার্স্ট হাফটা ডিসেন্ট, সেকেন্ড হাফ ছবিটা পুরো ঝুল। মানে যেখান থেকে পৃথ্বীরাজের ব্যাক স্টোরিটা আসছে সেটা খুবই রুটিন, আর কি। মানে সেটার মধ্যে নতুনত্ব বলে কিছুই নেই আর কি, প্রেজেন্টেশন এমন কিছু নেই সেটা আর কি। যাই হোক, ছবিটা যারা দেখোনি, যদি মনে করো ছবিটা কে নেটফ্লিক্স থেকে ছবিটা দেখতে পারো 2 ঘন্টা দেশে খরচ করে, দেখে জানাও ছবিটা তোমাদেরকে কীরকম এক্সপিরিয়েন্স প্রোভাইড করলো। আর যারা ছবিটা অলরেডি দেখে ফেলেছো, তোমাদের মতামত কমেন্টে এসে শেয়ার করো। যদি ভিডিওটা ভালো লাগে সেটা সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সাথে জুড়তে যদি চাও তাহলে আমার ফেসবুক দেওয়া থেকে ডিসক্রিপশন, সেখান থেকে জুড়তে, সেখান থেকে আমার ফ্রেন্ড হতে পারি। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।